আর ইতিমধ্যে ইটাহারের শুনানি কেন্দ্রে ভাঙচুরের ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। আমাদের প্রতিনিধি রুমা পাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। রুমা, নির্বাচন কমিশন সূত্রে কি জানতে পারছো? দেখো, জানিয়ে রাখি ইটাহারের ঘটনায় ইতিমধ্যেই কিন্তু স্টেট পুলিশ নোডাল অফিসার আনন্দ কুমারের থেকে রিপোর্ট চাওয়া হয়েছে এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের রিপোর্ট চেয়েছেন। অন্যদিকে জানিয়ে রাখি যে ডিওকে অর্থাৎ উত্তর দিনাজপুরের যিনি জেলা নির্বাচনী আধিকারিক তাকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে বিডিও যাতে এফআইআর করে। এফআইআর করার ক্ষেত্রেও কিন্তু ডিওর কাছে নির্দেশ গেছে যাতে বিডিও যাতে এফআইআর করে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে, সেরকমটাও কিন্তু নির্দেশ গেছে। অর্থাৎ ইটাহারের ঘটনা যখন নির্বাচন কমিশনের সামনে আসে এবং অবশ্যই শুভেন্দু অধিকারী যে স্যান্ডেলে সেটা পোস্ট করেছিলেন এবং সেই অভিযোগ কিন্তু নির্বাচন কমিশনে গেছে। ইতিমধ্যে আরো একবার জানিয়ে রাখি যে স্টেট পুলিশ নোডাল অফিসার আনন্দ কুমারের থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। অন্যদিকে উত্তর দিনাজপুরের যিনি জেলা নির্বাচনী আধিকারিক রয়েছেন তাকে বলা হয়েছে যাতে ভিডিওর মাধ্যমে এফআইআর করা হোক। ধন্যবাদ রুমা। একদিকে ইটাহারের এই ঘটনা, ইটাহার হাই স্কুলে ভাঙচুরের ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন, আর অন্যদিকে ফারাক্কার বিডিও অফিসে যেভাবে তাণ্ডব চলেছিল সেই ঘটনায় ডেডলাইন বেঁধে দিল নির্বাচন কমিশন। বিকেল 5টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে এবং 5টার মধ্যে এফআইআর করতে হবে মনিরুল ইসলামের বিরুদ্ধে, এমনই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ফারাক্কায় সরকারি অফিসে তাণ্ডবের 8 দিনের মাথায় অবশেষে এফআইআর এর নির্দেশ দিল নির্বাচন কমিশন। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ কমিশনের। মুর্শিদাবাদের জেলা নির্বাচনী আধিকারিককে এই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। মনিরুল ইসলামের সম্পর্কে ইসিআই এক্স্যাক্টলি কি কগনিজেন্স রেখেছে? नहीं, ইসিআই তো কগনিজেন্স নিয়েছে, যেটা উনি বক্তব্যে রেখেছেন, যেটা भी করেছেন উনি, ওটা নিয়ে ইসিআই বলেছে ডিওকে এফআইআর লঞ্চ করার জন্য। এসআইআর পর্বে আইন শৃঙ্খলা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও আমরা দেখেছি যে বিভিন্ন শুনানি কেন্দ্রে কিভাবে অশান্তির ঘটনা ঘটেছে। বিভিন্ন জায়গার ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। ফারাক্কা, সন্দেশখালী, চাকুলিয়া, বাসন্তী এবং আজকে ইটাহারের ঘটনা, যেখানে কোথাও দেখা যাচ্ছে যে শুনানি কেন্দ্রে ভাঙচুর চালানো হয়েছে, কোথাও বিডিও অফিসে ভাঙচুর চলছে, আবার কোথাও তৃণমূল বিজেপির সংঘর্ষের ঘটনাও ঘটেছে। বিভিন্ন জায়গার ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। ফারাক্কা, বাসন্তী, সন্দেশখালী, চাকুলিয়া আর অন্যদিকে আজ ইটাহারের শুনানি কেন্দ্রে যে ঘটনা ঘটেছে, এসআইআর আতঙ্কে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ এবং তারই প্রতিবাদে ইটাহারে এক শুনানি কেন্দ্রে ভাঙচুর চালানো হয়। সেই ভিডিও যেখানে উত্তর দিনাজপুরের ইটাহারে একটি শুনানি কেন্দ্রে কিভাবে ভাঙচুর চালানো হচ্ছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আজকে ওর নোটিশ ছিল না, ওর বইয়ের নোটিশ ছিল। ওর কি নোটিশ আসছে? ওর জন্য ওর তো ভুল নাই, ওর বইয়ের ভুল ছিল। এসআইয়ের আতঙ্কে মারা গেছে। আজকে ভাই বাবু আসছিল হিয়ারিং এ? না, আমি আনতে গেছিলাম, আমার তো বাড়ির টোটো ছিল, যাই খুঁজছি তখন লাগাল পাত্তা নাই। এই বিজেপি পার্টি নির্বাচন কমিশন দানব, ভয়ঙ্কর দানব। এরা, আমি আগেই বলেছিলাম, এদের লাশ দরকার, লাশ চাই।
কত লাশে সন্তুষ্ট হবে বিজেপি, এদের দোসর কংগ্রেস আর এই নির্বাচন কমিশন। এদের শেষ দেখা না পর্যন্ত আমরা ছাড়বো না। তো আমি ইটাহারবাসীকে বলবো, আপনারা ধৈর্য রাখুন, কেউ আত্মহত্যার পথ বেছে নেবেন না। আমি আপনাদের ভাই বন্ধু সন্তান আত্মীয় স্বজনের মতো আমরা লড়ছি, পরিশ্রম করছি, খাওয়া দাওয়া ঘুম আমাদের নেই, একটা ভোটাধিকার বাদ যাবে না। আপনারা ভরসা রাখুন, আস্থা রাখুন আমার প্রতি, সরকারের প্রতি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.